এতগুলা চীনা হাঁসের ডিম সবগুলাই নষ্ট। হ্যাঁ, সবগুলো ডিম একদম নষ্ট। কি কারণে নষ্ট হইলো চলেন আপনাদের দেখাই। বেশ কিছুদিন আগে আমরা আমাদের 3টা দেশি মুরগির নিচে সবগুলো চীনা হাঁসের ডিম দিয়েছিলাম ভাগাভাগি করে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 4টা বাচ্চা বের হয়েছে এবং পাশে যে কমলা মুরগি ছিল এই মুরগির ডিমটা নষ্ট হয়েছে। এটার কারণ ওরা এখানে ডিম নিয়ে বসে আছে, এই ঝুড়িতেই আমাদের বাকি দেশি মুরগির ডিম দিতে আসতো। যখন 2টা মুরগি একসাথে এখানে বসে থাকতো ঠিকভাবে মুরগির ডিমে তা বসতো না, এই কারণেই মূলত আমাদের ডিমগুলো নষ্ট হয়েছে। তো যাই হোক, আমাদের এই মুরগি অবশিষ্ট রয়েছে, এখানে কিছু ডিম আছে। তো আজকে আমরা এইখানে ডিমগুলো দেখবো যে এগুলো থেকে বাচ্চা বের হয় কিনা। তো এই যে আমরা ডিমগুলো ভালোভাবে একটু ছিদ্র করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে বাচ্চা পুরাপুরি হয়ে গেছে। আমরা একটু বাচ্চাটা বের করব। এটা আপনারাও শিখে নেন, অনেক সময় মুরগির ডিমের বয়স হয়ে গেছে তবুও ডিম ফুটতে চায় না, সেক্ষেত্রে আপনারা এইভাবে ছিদ্র করে দিবেন যেন ডিম থেকে বাচ্চা খুব সহজেই বের হইতে পারে। আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাটা খুব ভালোভাবে বের করছি। এইখান থেকে আমরা বাকি ডিমগুলো ভালোভাবে দেখে নিচ্ছি যে এগুলো কি ফুটার সময় হয়ে গেছে কিনা। তো আমাদের কাছে মনে হলো এখানে বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই আমরা এটাও ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি। এই ডিমটা এখনো ভালোভাবে হয় নাই, তাই আমরা এটা আবার মায়ের নিচে দিয়ে দিব। এটা কালকের মধ্যে ইনশাল্লাহ ফুটে যাবে। এই ভিডিওটা পরের দিনকার ভিডিও। আলহামদুলিল্লাহ আমরা যে 2টা বাচ্চা ফুটাইছিলাম সেই 2টা বাচ্চা এখানে রয়েছে। আজকে আমরা এই 2টা বাচ্চা ব্রুডারে দিব। তো এর আগে আমি এখানে গরম পানি করে নিয়েছিলাম, হাফ গ্লাস গরম পানি নিয়ে নিব, এটা ওদেরকে খেতে দিব। তো চলুন এখন আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে আমাদের ব্রুডারে যাই। এই যে আমাদের ছোট্টখাটো ঘরের মধ্যে একটা ব্রুডার তৈরি করেছি, এটা কিন্তু আপনারা জানেন একটা ফর্মের বাক্স এবং উপরে আমরা লাইটের সেট করে রেখেছি। এর মধ্যে আমাদের আগের থেকেই 5টা চীনা হাঁসের বাচ্চা রয়েছে, এগুলো আমাদের বাসায় ফুটেছে। এগুলোর বয়স 11 দিন। তো এদের সাথে আমাদের নতুন বাচ্চাগুলোকে রাখবো। মাশাআল্লাহ বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে। আমি একটা বিষয় খেয়াল করেছি, আমাদের চীনা হাঁস এবং পাতি হাঁস এই 2টা বাচ্চার মধ্যে চীনা হাঁসের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আমাদের নতুন বাচ্চাগুলোকে দিব এবং এদেরকে খাবার এবং পানির মধ্যে যে ওষুধটা দিব চলেন আপনাদের দেখাই। তো আমরা যে উষ্ণ গরম পানি করে নিয়েছিলাম এইটা এই বোতলের মধ্যে ঢেলে দেব এবং আমরা ওষুধ হিসেবে দিচ্ছি লাইজোভেট। এটা এর মধ্যে ঢেলে দিব, দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিব। প্রথমে আমরা এই পানিটা খেতে দিব, এর কিছুক্ষণ পর আমরা খাবার হিসেবে দিব লেয়ার ফিডটা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলবেন।